মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে বানাবো মাছের একটু রেসিপি বানাবো। আর আমরা বাড়িতে নর্মালি এমনিতেই মাছ খেয়ে থাকি, আর বাঙালিদের সব বাঙালিদেরই বাড়িতে কিন্তু মাছ না হলে দুপুরের ভাত খাওয়াটা অসম্পূর্ণ থাকে। তাই আজকে আমি মাছ আমরা বাড়িতে নর্মালিভাবে বানিয়ে থাকি, আমি আজকে একদমই নতুনভাবে বানিয়ে দেখাবো। আর মাছগুলো এখন আমি কিছু নুন হলুদ মাখিয়ে নেব। আগে থেকে মাছ কেটে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারাও মাছ ভাজার সময় একটু লঙ্কার গুঁড়ো দিবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে মাছ ভাজা। মাছে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানোর পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর ওইদিকে কিছু মশলা বেটে নেব। মাছের রেসিপিটার জন্য কিন্তু বেশি আদা নেব না। দেখুন, এক গাঁটের মতন, এক চিমটের মতন আদা নিয়েছি, আর রসুনের কোয়া কয়েকটি নিয়েছি, 4 থেকে 5টি, আর পেঁয়াজ কুচি। এই রেসিপিটার জন্য কিন্তু কুচানো হবে না, বেটেই দিতে হবে। বেটে দিলে খেতে খুব অসাধারণ লাগবে। আদাটাকে একটু ভালো করে ছিঁচে নেব, নাহলে বাটা যাবে না। এবারে খুব ভালো মিহি করে আমি বেটে নিচ্ছি। আমি পেঁয়াজ আর আদা রসুন খুব একসঙ্গে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও বাটতে পারেন। এবারে তুলে নেব। ওই এক চাল মগজ, পোস্ত আর চাল মগজ খুব একসঙ্গে ভালো করে বেটে নেব। পোস্ত আর চাল মগজও আমি খুব ভালো করে বেটে নিয়েছি। আমি এখানে চাল মগজ নিয়েছি, আপনারা চাল মগজের পরিবর্তে কিন্তু কালো সরষা বা সাদা সরষা যেটাই বাড়িতে থাকবে ওইটাই দিয়ে বানাতে পারেন, খেতে আরও ভালো লাগবে। এবারে তুলে নেব। আমার সব বাটা হয়ে গেছে প্রায়। এবারে আমি উনুনটি ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। আমি আজকে এই রেসিপিটি পুরো সম্পূর্ণ সরিষার তেলে বানাবো, তাই মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তেল খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো মাছ। আর মাছ কিন্তু দেওয়ার আগে তেল খুব ভালো করে গরম করে নিলে মাছ খুব ফটফট ভালো ওঠে। আমি এখানে যা তেল দিয়েছি আমার সব মাছগুলো প্রায় ধরে যাবে, সবগুলো দিয়ে দেবো। আমি রেসিপিটার জন্য মাথাটাও বাদ দেবো না, মাথাও দিয়ে দেবো। ভালো করে উল্টি পাল্টি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে নেব। লাল লাল করে ভালো করে ভেজে নেবো, আস্তে করতে পারি। মাছ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। আর এই রেসিপিটির জন্য কিন্তু মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তুলে নেব এবারে। আর একটু তেল দিয়ে দেবো।
এবারে ফোড়নে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা হাফ করে মাঝখান থেকে, আর দিয়ে দেবো একটা তেজপাতা হাফ করে। খুব ভালো করে ফোড়ন করে নেব। ভালো করে আমার ফোড়ন হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন যে আমি বেটে রেখেছিলাম দিয়ে দেবো। এদেরকে কতক্ষণ পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে। সব ভেজে নিয়েছি ভালো করে, এদের কাঁচা গন্ধও চলে গেছে। আর এই মাছের ঝালটা কিন্তু আমরা বাড়িতে যেরকম নর্মালি তেল মশলা দিয়ে খেয়ে থাকি সেরকম বানালে কিন্তু ভালো লাগবে না, তার থেকে একটু বেশি বেশি সব কিছুই লাগবে। আর তেলও পরিমাণে বেশি দিতে হবে, তাই আমি অনেকটাই পরিমাণে তেল দিয়েছি। দেখুন পুরো তেলটিই দেখা যাচ্ছে। আমি টমেটো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আর এই রেসিপিটার জন্য এরকম টমেটোই লাগবে। এবারে দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ি, লঙ্কা আর হলুদের গুঁড়ি। মশলাটি পুড়ে যাওয়ার জন্য আর একটু দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে প্রায় অনেকটাই তেল ছেড়ে গেছে দেখুন। আর আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, কালারটা খুব সুন্দর এসেছে। এবারে এই সময় আমি যে চাল মগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো, ভালো করে হাত দিয়ে একটু নাড়িয়ে। এবারে পোস্ত আর চাল মগজটা দেওয়ার পরে বেশিক্ষণ আর কষবো না। এবারে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না। চাল ফুটে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। চাল খুব ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আমি মাছ দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না, ওই 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতন ফুটিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। একদম পুরো রেডি। বন্ধুরা ক্যামেরায় কতটা কি আসছে, পুরো বিয়েবাড়ির মতো মাছের তেল ঝালটা লাগছে, খেতে অসাধারণ লাগে। একটু অন্য স্টাইলভাবে বানিয়েছি। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে একবার হলো আমি যেইভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। দুপুরে এরকম মাছের তেল ঝাল থাকলে একবারে জমে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।